মহালয়ার এই পূর্ণতিথিতে আজকে আমরা শুনব দেবীপক্ষের সূচনা ও মহিষাসুর বধের কাহিনী। আশ্বিন মাসের অমাবস্যার রাত ভোর হলে আসে এক অনন্য মুহূর্ত, মহালয়া। এই দিনেই পিতৃপক্ষের সমাপ্তি আর দেবীপক্ষের সূচনা ঘটে। ভোরবেলায় গঙ্গার ঘাটে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, আর রেডিওতে মহিষাসুর মর্দিনীর ধ্বনি, সব মিলিয়ে এই দিন বাঙালির মনে জাগিয়ে তোলে এক বিশেষ আবেগ। কথিত আছে, অসুররাজ মহিষাসুর দেবতা ও মানব সকলকে পরাভূত করে স্বর্গলোক অধিকার করেছিলেন। তখন দেবতারা মিলিত হয়ে এক অদম্য শক্তির সৃষ্টি করেন। তাদের সম্মিলিত তেজ থেকে জন্ম নেন দেবী দুর্গা, সিংহবাহিনী, দশভুজা মহাশক্তি। হাতে নানা দেবাস্ত্র নিয়ে তিনি এগিয়ে যান মহিষাসুর বধের জন্য। আর সেই মহিমার কাহিনী মহালয়ার ভোরে আমাদের মনে করিয়ে দেয় অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয় অনিবার্য। এই দিনেই বাঙালির মনে বাজতে শুরু করে পুজোর ঢাকের প্রথম আওয়াজ। শহর থেকে গ্রাম, ঘরে ঘরে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত আনন্দধ্বনি। মা আসছেন, মা। মহালয়া শুধু দেবীর আগমনের বার্তা নয়, এ আমাদের পূর্বপুরুষদের স্মরণের দিন, ভক্তির দিন, নতুন আশার দিন। তাই আসুন, এই মহালয়ায় আমরা সবাই মিলে শুভ শক্তিকে আহ্বান করি আর অশুভকে দূরে সরাই। আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন আধ্যাত্মিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নমস্কার।